এবারও ইনশাআল্লাহ আগামী নির্বাচনে তারেক রহমান দল আমাকে নমিনেশন দিবে ইনশাআল্লাহ আমি আগামী নির্বাচনে 3.5 লক্ষ ভোটে এগিয়ে আমি আপনারা জানেন যে 18 সালে তারেক রহমান গত আন্দোলনের পুরস্কার হিসেবে আমাকে 18 সালে নমিনেশন দিয়ে পুরস্কৃত করেছিলেন। এই এলাকার ধানের শীষ মার্কা নিয়ে আমি 18 সালে একটা দুর্যোগ মুহূর্তে 2 ঘন্টার মধ্যে 70,000 ভোট এবারও ইনশাআল্লাহ আগামী নির্বাচনে তারেক রহমান দল আমাকে নমিনেশন দিবে ইনশাআল্লাহ আমি আগামী নির্বাচনে 3.5 লক্ষ ভোটে এগিয়ে আমি এই যে আমাদের ঢাকা প্রশাসনের প্রত্যেকটা অঙ্গ সংগঠনের সাংগঠনিকভাবে যেভাবে ব্যাপকভাবে সারা পড়েছে নির্বাচনের কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক কেন্দ্র ভিত্তিক ইউনিট ভিত্তিক কার্যক্রম চালিয়ে যেতে হবে আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। আপনারা জানেন বিগত স্বৈরাচারী সরকারের দোসররা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকারীদের কেউ কেউ বিএনপির কোন কোন নেতা অনুপ্রবেশ করাচ্ছে অর্থের বিনিময়ে এই পথ বন্ধ করে দিতে হবে। কোন আওয়ামী লীগের দোসরদের ঢাকা প্রশাসনে আশ্রয় কষ্ট দেওয়া হবে এই অঙ্গীকার আমরা করছি। তারেক রহমানের নির্দেশ যারা এই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীদের নিয়ে এবং অর্থ লোভে তাদেরকে বিভিন্ন মামলা হামলা থেকে বাঁচানোর চেষ্টা করছেন, কোনোভাবে বাঁচানোর কোনো সুযোগ নাই এবং কোন আওয়ামী লীগ এই এলাকায় মামলা হামলা থেকে বাঁচতে পারবে না, তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে এই এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা হয়েছে। সেই মামলা থেকে বাঁচানোর জন্য বিশেষ বিশেষ ব্যক্তি সেই আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদের থেকে অর্থ দিচ্ছে। এই অর্থ নিয়েও কোন আওয়ামী লীগ অনুপ্রবেশকারীদের বাঁচাতে পারবে না। কাজে আপনারা কোন সন্ত্রাস নৈরাজ্যকারী কোন চাঁদাবাজির সাথে লিপ্ত হবেন না, আর যারা করে তাদেরকে প্রতিরোধ করতে হবে। আমি এর বিশেষ কিছু বলতে চাই না। আগামী নির্বাচনে আগামী নির্বাচনকে ব্যাহত করার জন্য সে আওয়ামী লীগ ষড়যন্ত্রকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করুক, সংস্কার দরকার আছে প্রশাসন এবং নির্বাচন কমিশনে, কিন্তু এই সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতা থাকা যাবে না। আমাদের দেশ তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার এই কথা উল্লেখ করছেন, সংস্কারের প্রয়োজন আছে, তবে সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতা থাকা যাবে না।
আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের নির্বাচন দিতে হবে এবং সরকার নির্বাচন দিবে। আমরা এই জন্য আমাদের এখন সাংগঠনিক কার্যক্রমের সাথে সাথে নির্বাচনমুখী কাজ আজ থেকে আপনারা মাঠে নেমে যাবেন ইনশাআল্লাহ। আমাদের নিশ্চিত বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতা আসবে এবং দেশ নায়ক তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপি এবং অঙ্গ সংগঠন আমরা যে কোনো কাজ মোকাবেলা করব, সাংগঠনিক কাজ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। আপনারা জানেন যে আপনারা গত বিগত আন্দোলনে 18 বছর অনেক মামলা হামলা খেয়েছেন, অনেকে গুম হয়েছে, অনেকে বাড়িঘর ছাড়া হয়েছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা এই এলাকার অনেক নেতা কর্মী নিহত হয়েছেন, আপনারা অনেকে আহত হয়েছেন, প্রায় 1000 লোক। এখনো অনেক নেতা কর্মী স্বাধীন আছে। আমরা এখানে সবাই নির্যাতিত, আমরা সবাই মামলা হামলা শিকার। আপনাদের অবশ্যই দেশ নায়ক তারেক রহমান বিএনপি অঙ্গ সংগঠনের মূল্যায়ন করবে। কেউ যদি ত্যাগীদের বাদ দিয়ে সংগঠন করবেন, ত্যাগীদের বাদ দিয়ে নিজের বাহিনী বানাবেন, ত্যাগীদের বাদ দিয়ে নিজের উঠা তৈরি করবেন, সেটা আমরা মেনে নেব না। আপনারা যারা ত্যাগী গত আন্দোলন সংগ্রামে অবশ্যই তাদের মূল্যায়ন হবে। যদি না হয় তাহলে যারা বিচ্ছিন্নভাবে অর্থের বিনিময়ে পথ বাণিজ্য করে, তাহলে দেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমরা অভিযোগ দিয়ে থাকবো। কোন পথ বাণিজ্য চলবে না, ত্যাগীদের মূল্যায়ন করতে হবে, এটাই আমাদের অঙ্গীকার। আমরা রুখে দেব, কোন ষড়যন্ত্র এই টাকা পার আসলে চলবে না। আমরা আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা বিজয় হয়েছি। আমরা ত্যাগীদের মূল্যায়ন চাই, আমাদের একই দাবি বারবার। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, অনেকদিন পরে হলো আপনাদেরকে আমি স্বর্ণপন্ন করেছি। বিগত বৈষম্য বিরোধী আন্দোলন পর থেকে আপনাদের নিয়ে আমি বসি নাই। আপনারা অনেকে হয়তো হতাশ যে সামনে অঙ্গ সংগঠনের কমিটি হচ্ছে, পদ পাবো কি পাবো না, এটা সবাই একটা হতাশাগ্রস্ত। ইনশাল্লাহ যারা ত্যাগী তাদের মূল্যায়ন মহানগরী করতে হবে ইনশাল্লাহ। অযোগ্য নেতাদের দিয়ে সংগঠন করলে, নিজের পারিবারিক সংগঠন করলে, নিজের সিন্ডিকেট যে কমিটি করলে, সেই কমিটি আমরা মেনে নিব না ইনশাল্লাহ। আগামী নির্বাচনকে সামনে রেখে আমি আশা করি আপনারা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে কাজ করবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আমাদের নির্বাচনকে সামনে রেখে, যেহেতু নির্বাচন যে কোনো সময় হয়ে যেতে পারে এবং সম্ভাবনা খুবই বেশি ডিসেম্বরের আগে, এই জন্য আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রত্যেকটা ওয়ার্ডের কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করতে হবে, যাতে নির্বাচনের সময় আমাদের
নির্বাচন কেন্দ্র পাহারা দেওয়ার জন্য লোক খুঁজতে না হয়, পুলিশকে খুঁজতে না হয়। আগে থেকে প্রস্তুতি গ্রহণ করবো, কাল থেকে আমরা মাঠে নেমে যাবো, আমরা কাজ শুরু করে দেবো নির্বাচন কেন্দ্র ভিত্তিক কমিটি। এখানে অঙ্গ সংগঠনের থানার নেতৃবৃন্দ আছে।